টেকনো স্পার্ক 20 স্মার্টফোনের পর এবার টেকনো দেশের মার্কেটে রিলিজ করতে যাচ্ছে এই মুহূর্তে সবথেকে হাইপ তৈরি করা একটি স্মার্টফোন টেকনো স্পার্ক 20 প্রো। আর এই ফোনের ব্যাপারে আমি এত কমেন্ট পেয়েছি যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যদিও এই ফোনকে নিয়ে এত হাইপ হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। কারণ আইফোন 15 প্রো ম্যাক্সের আদলে তৈরি করা 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এর ডিসপ্লেতে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 256 জিবি বিগ স্টোরেজ ক্যাপাসিটি, ডুয়েল স্টেরিও স্পিকার সহ এমন অনেক চমক থাকছে এই স্মার্টফোনে, যেটা নিয়ে মূলত কথা বলবো এই ভিডিওতে। এবং ভিডিওর একদম শেষে জানতে পারবেন এই ফোনটার প্রাইস সম্পর্কে। বন্ধুরা, এর ডিজাইনটা একবার দেখুন। প্রথম দেখাতে মনে হবে এটা আইফোন। চমৎকার ডিজাইনের পাশাপাশি অ্যালুমিনিয়াম ফিনিশের এই ফ্রেমটা ফোনটাকে ভিন্ন এক মাত্রা দিয়েছে। পিছনে রয়েছে বড় আকৃতির 3টি ক্যামেরা মডিউল, তার ঠিক উপরে আছে এলইডি ফ্ল্যাশ লাইট। আর এই ধরনের ডিজাইন কার কাছে ভালো লাগে জানাবেন কমেন্ট করে। যাই হোক, বাংলাদেশে এই ফোনটা বেশ কয়েকটি কালারের সাথে আসবে, মুনলিট ব্ল্যাক, ফস্টি আইভরি এবং সানসেট ব্লুইশের মতো চমৎকার কালার। যদিও এই ফোনটার পেছনে প্লাস্টিক বা পলিকার্বনেট ইউজ করা হয়েছে। পোর্টস এবং বাটনস নিয়ে বললে নিচের দিকে আছে স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও 3.5 মিলিমিটার অডিও জ্যাক। উপরে আছে আরও একটি স্পিকার, ডান পাশে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন আছে। আর এই পাওয়ার বাটনটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এবং বাম পাশে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে একই সাথে 2টা সিম কার্ড ও একটি মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া এই ফোনটাতে IP54 রেটিং থাকছে, এর ফলে হালকা পাতায় পানি লাগলেও ফোনটা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ভালো লাগবে এর সামনের দিকে আসলেও 6.78 ইঞ্চির FHD প্লাস IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। ডিসপ্লে ঠিক উপরের অংশে দেখতে পাবেন আইফোনের মতো ডাইনামিক পোর্ট এবং 5 হোল ক্যামেরা কাটআউট। এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91%, যার ফলে চিন এবং বেজেল ছোট করা সম্ভব হয়েছে। এছাড়া এই ডিসপ্লেতে নতুন একটি ফিচার্সও দেখতে পাবেন, ইন্টেলিজেন্ট স্মার্ট রিফ্রেশ 3.1। সো বাজেট বিবেচনায় এটা যে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। স্মার্টফোনের ক্ষেত্রে আমি মনে করি সবথেকে কাজের জিনিসটা হচ্ছে ক্যামেরা। তাহলে এবার ক্যামেরাতে ফোকাস করা যাক। ফোনটার পেছনের দিকে রয়েছে 3টি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, যেটা 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। এর পাশাপাশি আরও 2টি ক্যামেরা সেন্সর থাকলেও যেটা কোনো কাজের না। সো এই 100 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ডে লাইট এবং লো লাইট উভয় ক্ষেত্রে আপনি ভালো পিক্সেল আউটপুট পাবেন, কারণ ছবির কালার, শার্পনেস, ডাইনামিক রেঞ্জ বেশ ইমপ্রেসিভ, ডিটেলও আপনি এতে ভালো পাবেন। আর সেলফি ক্যামেরার ব্যাপারে বলতে গেলে সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ভিডিওগ্রাফির ক্ষেত্রে ডুয়েল মোড অন করে ভিডিও করা যাবে 2K 30 fps-এ, যদিও ইআইএস বা ওএসএর মতো কোনো ফিচার্স এই ফোনে থাকছে না। আসুন এবার কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে। তো হিলিও G99 এর মতো বেশ পরীক্ষিত একটি 4G প্রসেসরকে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনে। পরীক্ষিত বলার কারণ হলো এখানে মিডিয়াম ও হেভি এই জাতীয় গেম স্মুথ প্লাস ব্যালেন্স গ্রাফিক্সে ল্যাগ ফ্রি খেলতে পারবেন, কারণ এর আন্তঃ স্কোর 4 লাখের উপরে। রয়েছে 16 জিবি LPDDR4X র্যাম এবং 256 জিবি UFS 2.2 স্টোরেজ টাইপ। সেই সঙ্গে সফটওয়্যার হিসেবে এতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পাবেন, যার ব্যাকএন্ডে থাকবে iOS ভার্সন 13.5.0। সেই সঙ্গে থাকবে ChatGPTর মতো অনেক কাজের একটি ফিচার। ব্যাটারি ক্যাপাসিটি এই ফোনে আপনি দুর্দান্ত পাবেন। ফোনটাতে রয়েছে 5000 mAh বিশাল ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই থাকবে, যা দিয়ে 0 to 100% চার্জ হতে সময় নেবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। সাউন্ড কোয়ালিটি নিয়ে বললে, যেহেতু এতে ডুয়েল স্টেরিও স্পিকারের অপশন আছে, সো সাউন্ড কোয়ালিটি কেমন সেটা এখন দেখব। ওভারঅল স্পেসিফিকেশন হিসেবে আশা করাই যাচ্ছে ফোনটা ভালোই হবে। তো ইনফিনিক্সের পক্ষ থেকে এখনও অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করা হয়নি এই ফোনটি দেশের মার্কেটে কবে লঞ্চ হবে। তবে আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি এই ফোনটা দেশের মার্কেটে এই মাসের মাঝামাঝি লঞ্চ হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। আর কি প্রাইস সেগমেন্টে লঞ্চ হবে সেটা তো আমরা জানি না, তবে আপনার কি মনে হয় এই ফোনটা কি প্রাইস সেগমেন্টে লঞ্চ হতে পারে বা কেমন হলে আপনি এই ফোনটি পারচেস করবেন জানাতে পারেন কমেন্ট করে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।